সকালটা আমার একটুখানি ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু অনেক কাজের চাপ ছিল আজকে, তার জন্য মামামকে কিন্তু আজকে স্কুলের টিফিনে একটু ডিম টোস্ট তার সাথে কিন্তু শসা কেটে দিয়েছিলাম। আজকে ছিল ওদের স্কুলে শিশু দিবসের কিছু সেলিব্রেশন। আজকে কিন্তু ক্লাস হওয়ার কোনো কথা ছিল না। ম্যামরা বলেছিলেন যে হালকা টিফিন আর একটু জলের বোতল দিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলে পাঠাতে লাগবে। আর স্কুলটা এত সুন্দর করে সাজিয়েছে, তার জন্য একটুখানি ক্যামেরাবন্দি করলাম। মামামকে স্কুলে দেওয়ার পর আজকে বাজারে চলে এসেছিলাম। আজকে ইচ্ছে ছিল একটুখানি দই কাতলা বানাবো, তার জন্য না একটু ভালো দেখে কাতলা মাছ নেব বলে কিন্তু বাজারে আমি নিজেই গিয়েছিলাম। আর মাছ বাজারে কিন্তু আমি সচরাচর যাই না। আর এই হচ্ছে মাছ, আর এই হচ্ছে মাছের লেজাটা, যেটা না আমার সব থেকে পছন্দের খাবার। মামাম স্কুল থেকে আসার পর এই যে মামামদের স্কুল থেকে কিন্তু টফি, লাড্ডু, চিকেন স্যাটে, তার সাথে একটা ভেজিটেবল প্যাটিস, এত কিছু দিয়েছে। আর এখানে মামামকে স্নান করিয়ে দেওয়ার পর ও এতটা এক্সাইটেড, সেই কারণটা চলুন আপনাদের বলি। এই দেখুন, আমাদের বাড়িতে কিন্তু দাদারা ভ্যানে করে প্রচুর বাস নিয়ে এসছে। তার কারণ সামনেই রয়েছে মামামের জন্মদিন। আর দেখতে দেখতে কিন্তু আমার মামাম 5 বছরে পা দিচ্ছে। আর মামামের জন্মদিনের কিন্তু ছোট্টখাট্ট একটা সেলিব্রেশন হবে, তার জন্যই কিন্তু বাড়িতে প্যান্ডেলের প্রস্তুতি চলছে। আজকে মামামের আবদারে ওর জন্য একটুখানি চিকেন বৃন্দালু বানিয়েছিলাম, তার সাথে কিন্তু মাছটাও বানিয়েছিলাম। আর আজকে কিন্তু রান্নাবান্নাও অনেক কিছু ছিল। আর এই খাবারটা কিন্তু আমি রাতের বেলার জন্য বানিয়েছিলাম। বিকালবেলা বাড়িতে আমি একটু ইলেকট্রিশিয়ান ডেকে নিয়েছিলাম, তার কারণ কিছু ইলেকট্রিকের কাজ পেন্ডিং ছিল বাড়িতে, সেগুলো কিন্তু সেরে নিলাম। তারপর মামামকে নিয়ে কিন্তু আমরা গিয়েছিলাম স্টাইল বাজারে। আর সেখানে এত সুন্দর সুন্দর উইন্টার কালেকশন এসছে, খুবই কিন্তু রিজনেবল প্রাইসে। আর এখানে মাম্মাম এসে এতটা এক্সাইটেড। আর এই যে দেখতে পাচ্ছেন হাতে একটা কি তুলে নিয়েছি, এটাই ও নেবে। তো খুব আবদার করছিল আর বায়না করছিল, তার জন্য কিন্তু ওকে এটা কিনে দিলাম। তার সাথে ওর জন্য কটা ড্রেস কিনলাম। আর এই অফারে 99-এর এই যে এরকম বাকেটগুলো নিলাম, যেটার মধ্যে কিন্তু আমি কিছু আলু, পেঁয়াজ এগুলো আর কি রাখবো। আর আসার সময় আজকে কিন্তু ধোসা খেয়েছিলাম। এটা না আমার একটা প্রচণ্ড পছন্দের খাবার। আমার কর্তামশাই কিন্তু এটা একদমই পছন্দ করে না, কিন্তু আমার আর মামামের কিন্তু ধোসা খেতে প্রচণ্ড ভালো লাগে। আমরা কিন্তু প্রায় দিনই বাইরে গেলে কিন্তু ধোসা খাই, তার জন্য ধোসা নিয়ে নিয়েছিলাম। আজকে রাতের ডিনারটা বলতে গেলে আমাদের ধোসা দিয়েই হয়ে গিয়েছে। সেই মাংসটা বানিয়েছিলাম, সেটা কিন্তু আর করা হয়নি। যাই হোক, বাড়িতে এসে একটুখানি নাড়ু বানিয়েছিলাম। বাড়িতে ছিল নারকেল, আর থেকে থেকে নষ্ট হচ্ছিল, তার জন্য কিন্তু নাড়ু বানিয়েছিলাম। সো এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে, আমাকে মোটিভেট করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। চলুন, দেখা হবে আপনাদের সাথে আবারও একটা ছোট্ট মিনি ব্লগে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।